কি বানিয়েছি দেখো, এটা কিন্তু প্লেন লুচি নয়, এর সাথে বেশ একটা মজার আলুর দম। তোমাদের কেমন লাগছে আগে সেটা বলো। এই দেখো, ওভারনাইট বিউলির ডাল ভিজিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে এটাকে আমি মিক্সির বাটিতে পেস্ট করে নিয়েছি। এই যে শুধু মিক্সির বাটিতে হয়নি, মা আবার একে শিল নোড়াতেও খানিকটা বেটে দিয়েছে, তাহলে বাটার আর কি শক্ত হতে হবে, তো সেই জন্য মিক্সিতে ঘোরাতে গেলে অনেক সময় জল দিতে হয়। যাই হোক, এর মধ্যে দিয়ে দিলাম নুন, চিনি, আর এর মধ্যে আমি দিচ্ছি একটুখানি মৌরি গুঁড়ো। মৌরিটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি, সেই গুঁড়োটা দিলাম। দিয়ে এটাকে তো মেশাতে হবে খুব ভালো করে, ভীষণই শক্ত এটা। যাই হোক, এটাকে মেশালাম, মিশিয়ে এরপরে আমি এটাকে নিয়ে চলে গেলাম রান্নাঘরে। একেবারে কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি, তার মধ্যে দিলাম হিং ফোড়ন, মানে বেশ একটুখানি হিং দিয়ে দিলাম, মানে যেটুকু লাগবে আর কি আমার পরিমাণে। এরপরে পুরো এই যে মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, বেশ মানে যাতে ভালো করে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে এটার মধ্যে মিশে যায় আর একটু শুকিয়েও যায়। এমনিও এটা শুকনো, কিন্তু তাহলেও এটাকে ভালো করে তো শুকনো করতে হবে। এরপরে দিয়ে দিলাম একটুখানি ছাতুটা দিলে কি হবে, এর যখন আমি লুচির মধ্যে এই পুরটা ভরবো তখন কিন্তু একদমই এটা বেরিয়ে আসবে না। যাই হোক, একটুখানি ছাতু দিয়ে তারপরে পুরো ভালো করে দেখো ব্যাপারটা ঝুরঝুরে হলো, এটাকে নামিয়ে দিয়েছি। আর মা বসে গেছে এদিকে সাদা ময়দা মাখতে। এর মধ্যে শুধু দই দিয়ে এই ময়দাটা আজকে মাখা হয়েছে, এতে কিন্তু কোনো রকম সাদা তেল আমরা ইউজ করিনি, শুধু দই আর নুন। এই যে তারপরে পুরটুর ভরে আমি রেডি। আর একটুখানি পুরটা বানানোর পরে একটুখানি ওটাকে যদি খোলা হাওয়ার মধ্যে, মানে আর কি নর্মাল টেবিল বা যে কোনো জায়গায় যদি রেখে দাও, তাহলে ব্যাপারটা কি হবে বলো তো, একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে। আর ওটা মানে খেতে বেশি ভালো হবে, এটা যখন লুচিটা ছেঁড়া হয় আর কি, সেই কারণে বললাম একটুখানি ঠান্ডা করে নেবে আর কি। এবারে দেখো, আমি তো পুর ভরে অলরেডি এটা ভাজতে আরম্ভ করে দিয়েছি, আর একদম সুন্দরভাবে ভাজা হচ্ছে। ইন্ডাকশানে দেখলাম ভাজাভাজিগুলো খুব ভালো হয়। আমি ইতিপূর্বে কোনোদিনও ইন্ডাকশান এইভাবে ইউজ করিনি, তো দেখলাম যে বেশ একটু ধিমে আঁচে হয়, মানে জিনিসটা খুব সুন্দর হয়। এবার দেখো একদম ফুলকো ফুলকো রাধাবল্লভী আমার রেডি হয়ে গেছে। এরপরে এইভাবে পরপর ভেজে নিলাম, নিয়ে এবারে আমি খেতেও দিয়ে দিয়েছি। মেয়ে খেতে বসে গেছে। এই যে এর সাথে আলুর দম একদম জমে গেছে। আর তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কারা কারা এইভাবে বিউলির ডালকে বেটে পুর ভরে লুচি বানাও জানিও। আর কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলো না।